এক কথায় আমরা যারা বড় আছি, ছোট বাচ্চাদেরকে আদর সোহাগের মাধ্যমে এবং একটা সীমানার মধ্যে রেখে তাদের সাথে বিনোদনের মাধ্যমে আমরা তাদের কাছে, আমাদেরকে তাদের কাছে যাওয়া এবং তাদেরকে আমাদের কাছে আনা। তখন যদি কোনো তালিম দিয়ে সামনে আসবে, সে তালিম, সে শিক্ষাটা সে সহজেই গ্রহণ করবে। আর যদি সারাদিন একেবারে মালাকুল মৌতের মতো আচরণ করি, আজরাইল বলে মানুষ, এইভাবে যদি আচরণ করি, তাহলে ওকে আর তালিম দেওয়া লাগবে না, ও আমাকে দেখলেই 100 মিটার দৌড় শুরু করবে। বাবা মার একটা অন্যতম দায়িত্ব হলো ছোটবেলায় সন্তানের অন্তরে ঈমান তথা আল্লাহ পাকের একত্ববাদের যে বাণী আছে, এই বাণী তার অন্তরে গেঁথে দেওয়া। পাশাপাশি বিশুদ্ধ আকীদা বিশ্বাস, কোন বিশ্বাস একজন মুসলিম অন্তরে লালন করবে আর কোনটা করবে না, ছোটবেলা থেকেই তাকে প্রশিক্ষণ দিতে শুরু করা। সর্বপ্রথম বাবা মার দায়িত্ব হলো আব্বা চেনানো নয়, মা চেনানো নয়, বরং আল্লাহ চেনানো, রাসূল চেনানো, কোরআন চেনানো, জান্নাত চেনানো, জাহান্নাম চেনানো। সুতরাং ইসলামের বাহিরে পৃথিবীর যেটাই তোমার যেমন লাগুক, কোন কালচার তোমার গ্রহণ করার সুযোগ নাই। তোমার জন্য ইসলাম একটা পূর্ণাঙ্গ কমপ্লিট একটা ধর্ম, জীবন বিধান আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন, মনোনীত করেছেন। আমার আল্লাহর পছন্দের থেকে তোমার পছন্দ যেন বেশি না হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মানুষ যখন তখন মৃত্যুবরণ করে, 10 বছর বয়সেও মৃত্যুবরণ করে, 30 বছর বয়সেও, 70 বছর বয়সেও। যেহেতু জানো না কখন মৃত্যু হবে, সুতরাং মৃত্যুর আগে নিজেকে একজন প্রকৃত মুসলিম বানিয়ে এরপরে তুমি মৃত্যুবরণ করবে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।